হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতেছেন গুরবাজাস মাই ইউটিউব চ্যানেল। আমি হচ্ছে আসিফ। তো আজকে ভিডিওর মাঝে আপনাদের কাছে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট থেকে কীভাবে ফেসবুক পেজ বানাবেন। তো খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটা আমি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। তো ভিডিওটা একটু স্কিপ করা যাবে না, নয়তো কিন্তু বুঝতে পারবেন না। ঠিক আছে গাইস, তো আমি অন্য কোনো কথা বলতেছি না। সবার আগে কী করবেন, ফেসবুক যে অ্যাপসটা আছে সেটা ওপেন করবেন। আপনি চাইলে ফেসবুক লাইট থেকেও করতে পারেন, আপনি চাইলে ফেসবুক যে মূল অ্যাপ্লিকেশন আছে সেটা থেকে করতে পারেন। তো আমি মানে কাজটা সহজ করার জন্য ফেসবুক যে মূল অ্যাপ্লিকেশনটা আছে তো সেটা ওপেন করে ফেললাম। তো দেখেন এখান থেকে আপনাকে কোনোখানে যাইতে হবে না, জাস্ট এখান থেকে আপনাকে কী করতে হবে, আপনার যে প্রোফাইল আছে তো প্রোফাইলে চলে যাবেন। ঠিক আছে গাইস, তো এখান থেকে আমি আমার ফেসবুক যে প্রোফাইলটা আছে তো সেটা ওপেন করে ফেললাম। তো দেখেন এখান থেকে আপনার কাজ হচ্ছে মানে উপরে দেখেন থ্রি ডট অপশন আছে। আমি যদি একটু মার্ক করে দেখাই তাহলে কিন্তু হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখেন এই যে থ্রি ডট অপশন, তো এই থ্রি ডটে আপনাকে চাপ দিতে হবে। তো দেখেন তার আগে আমার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে এটা কিন্তু প্রফেশনাল মোড করা নাই, মানে ফেসবুক অ্যাকাউন্ট যে ফেসবুক অ্যাকাউন্টের মতোই আছে, ফেসবুক যে পেজ সেটার মতো কিন্তু নাই। ঠিক আছে, তো এখান থেকে আমি ফেসবুক পেজ তৈরি করব এটা। তো এটা করার জন্য জাস্ট উপরে এখানে থ্রি ডটে চাপ দিবেন। থ্রি ডটে চাপ দেওয়ার পর জাস্ট একটু নিচে স্কেল করবেন। ঠিক আছে, নিচে স্কেল করার পর দেখবেন এখান থেকে টার্ন অন প্রফেশনাল মোড। তো দেখেন এরকম একটা অপশন পেয়ে যাবেন আপনি। তো সবার এখানেই পাবেন, কোনো রকম মানে ভিতরে যাওয়ার দরকার নেই সেটিংসে। তো এখান থেকে এটা চাপ দেওয়ার পর জাস্ট এখান থেকে কী করবেন, টার্ন অন অপশনটা তো সেটাতে আপনি চাপ দিয়ে দেবেন। ঠিক আছে, তো এখান থেকে টার্ন অন অপশনটাতে আমি চাপ দিয়ে দিলাম। চাপ দেওয়ার পর এখান থেকে আপনি যদি বার হতে চান তো বার হতে পারবেন, যদি এখান থেকে চান যে আমি এগুলো একটু করে রাখবো তো এখান থেকে যে নেক্সট অপশন তো নেক্সটে চাপ দিবেন, জাস্ট আবার নেক্সটে চাপ দিবেন। এখান থেকে পাবলিক সাজেস্ট তো এটা করে দিবেন। আবার আমি নেক্সট করে দেব। তো এখান থেকে এই যে কনফার্ম, তো কনফার্ম করে দেবেন। তো কনফার্ম করার পর জাস্ট এরকম একটা অপশন আসবে আপনাদের মাঝে, এখান থেকে আপনি আবারও নেক্সট করবেন, মানে যতগুলাই নেক্সট অপশন আসুক তো এখান থেকে আপনাকে নেক্সট অপশনগুলোতে চাপ দিতে হবে। ঠিক আছে গাইস, তো এখান থেকে নেক্সটে চাপ দেওয়ার পর জাস্ট এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আপনি চাইলে স্কিপ করে ফেলতে পারেন। তো এখান থেকে আপনি চাইলে যদি চান যে আপনার প্রোফাইলটা মানে এখান থেকে শেয়ার করতে চান আপনি এভাবে, তো সেলিব্রেট করতে চান তো সেটা আপনি করতে পারেন। জাস্ট এখান থেকে কোনো কিছু করার দরকার নেই। এখান থেকে নিচে দেখেন স্কিপ লেখা, তো স্কিপে চাপ দিয়ে দিবেন। স্কিপে চাপ দেওয়ার পর গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড তো এটাতে চাপ দেবেন। নিচে দেখেন, তো আমি এটাতে চাপ দিয়ে দিলাম। চাপ দেওয়ার পর এরকম একটা অপশন চলে আসবে। তো দেখেন এখান থেকে আপনাকে কী করতে হবে, ব্যাগে যাইতে হবে। ঠিক আছে গাইস, তো এখান থেকে আমি জাস্ট ব্যাগে চলে যাব। আমার যে প্রোফাইল আছে তো সেটাতে আমি চলে যাব। এখান থেকে কোনো রকম কোনো কাজ নাই, এখান থেকে আমার কাজ শেষ। হ্যাঁ, তো দেখেন এখান থেকে আমার কিন্তু কাজ শেষ। আমি যদি একটু ক্লিয়ার করে দেখাই তো দেখেন এখান থেকে কিন্তু আমার যে ফেসবুক অ্যাকাউন্টটা ছিল প্রথমে কিন্তু আমি দেখাইছি সেটা কিন্তু ফেসবুক পেজ হয়ে গেছে। ঠিক আছে গেছে, তো তার আগে একটা কথা বলে রাখি, আপনার যদি প্রোফাইলটা লক করা থাকে তো অবশ্যই কিন্তু প্রোফাইলটা আনলক করবেন আগে, তারপরে কিন্তু এরকম হবে। প্রোফাইলটা আনলক করার আগ পর্যন্ত কিন্তু এরকম হবে না। প্রোফাইলটা লক করা থাকলে জাস্ট প্রোফাইলটা আনলক করে রাখবেন। ঠিক আছে গেছে, তো আর অন্য কোনো কাজ নাই। তো দেখেন এটা কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফেসবুক পেজ হয়ে গেছে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি উপকার থেকে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা থেকে লাইক দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে একটি অন্য ভিডিওতে। আপনি ভালো থাকুন এবং ভালো রাখুন আপনার চারপাশ। আল্লাহ হাফেজ।